আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসিনি। কয়েকজন মিলে আজ আমরা এমনি আড্ডা দিতে বের হলাম। গাজীপুরে এসেছিলাম, তাই ভাবলাম এদিকের গ্রাম সাইডটা একটু ঘুরে দেখি। সেজন্য কয়েকজন মিলে বের হয়ে গেলাম বিকেলে। একটা অটোরিকশা রিজার্ভ করে চলে যাচ্ছি গাজীপুরের ফাউকাল গ্রামে। গাজীপুর সদর পেরিয়ে যখন গ্রামের এই রাস্তাগুলো ধরে এগিয়ে যাবেন, তখন রাস্তার দুপাশের দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। দুপাশে গাছপালা, ফসলি জমি ও পুকুর দেখতে পারবেন। যাচ্ছি আড্ডা দিতে, তাই আজ আমি ভিডিও করিনি। বাসায় এসে দেখলাম আমাদের একজন টুকটাক ভিডিও করেছে। পরে ভাবলাম যেহেতু ভিডিও করেছেই, তাহলে জায়গাটা আপনাদের সাথে শেয়ার করি। রেল লাইনটি পার হয়ে একটু সামনে এগোতেই পেয়ে যাবেন নির্দিষ্ট গন্তব্য। বর্তমানে এই জায়গায় আড্ডা দিতে অনেকেই আসে। দিন দিন এটার পরিচিতি বেড়ে যাচ্ছে। এখানে খাবারের মানও ভালো। অনেক দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা এখানে আসে আড্ডা দিতে। তার পাশে ফাস্টফুডের দোকান, মাঝখানে মাঠের মতো খোলা একটা জায়গা। এটা দেখে অবশ্যই আপনার ভালো লাগবে। চলে আসলাম এখানে, আমরা ভেতরে যাব এখন। ভেতরে বসে গল্প করছি আমরা। আপনারাও ভেতরে ঢুকে যে কোথাও বসে আগে একটু রেস্ট নেন, তারপর সিলেক্ট করুন কি খাবেন বা কোথা থেকে খাবেন। ফাস্টফুডের সব রকম আইটেম এখানে পাবেন। চারপাশের ভিউটা এখন দেখতে পারবেন। দেখবেন যে এই মাঠের চারপাশে অনেক ফাস্টফুডের দোকান রয়েছে কার ডিজাইনের শপ। আপনার যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই খান। প্রথমে আমরা এখানে কিছুক্ষণ বসলাম। কিছু দোকানের ভেতরেও বসার ব্যবস্থা রয়েছে। দেখুন মাঠটা কত বড়। এখানে বসে আপনি দেখতে পারবেন ট্রেন তার আপন গতিতে ছুটে চলছে গন্তব্যে। এখানে আসার উপায়টা আপনাদেরকে বলে দিই। যে কোনো যানবাহন নিয়ে আপনারা চলে আসতে পারবেন এখানে। আপনাকে প্রথমে আসতে হবে গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর যাওয়ার রাস্তা দিয়ে চলে যাবেন শিমুলতলি বাজার। বাজার থেকে ডান পাশে 15 টাকা অটো রিক্সা ভাড়াতে 10 মিনিটে চলে আসতে পারবেন এখানে। ঢাকা থেকে আসলে গাজীপুর পরিবহন লিমিটেড বাসে করে শিমুলতলি বাজার আসতে পারবেন। আর ময়মনসিংহের দিক থেকে যারা আসবেন, তারা গাজীপুর চৌরাস্তা আসার আগেই কান্না বাজার নেমে যাবেন। কান্না বাজার থেকে অটো করে শিমুলতলি বাজার চলে যাবেন। তারপর অটো করে ফাউকাল চলে আসুন। এখন আমরা সরাইখানা নামের একটাতে বসলাম। এখানের কাবাব, চাপের টেস্ট ভালোই লাগে। আশেপাশের অন্যগুলো থেকেও টেস্ট করতে পারেন। প্রায় সব দোকানে খাবারের মান একই রকম, তবে এই সরাইখানার ইন্টেরিয়র ডিজাইনটা খুবই সুন্দর, তাই মূলত এটাতে বসা। খাবারের দামও তুলনামূলক অন্য জায়গার থেকে কম। গ্রামের সাইড তো, তাই দাম এখানে কমই বলা যায়। এখানে বেশ সুন্দর ছবি তুলতে পারবেন। আপনার সাথে গোপন কেউ না থাকলে আমার মনে হয় বাইরের পরিবেশে বসলেই ভালো হয়। বাইরে বসে খাওয়ার ফিলটাও সুন্দর। হালকা ভারী টাইপ খাবার খেয়ে আমরা এখন আছি কুড়ে ঘরে। এখানে অনেক রকম চা পাবেন। আমরা এখন সবাই চা খাবো। এখানে আসলে চায়ে চুমুক দেওয়াটা মিস করবেন না। এখানে চা বেশ মজা। যে কেউ পছন্দ মতো বই এখান থেকে নিয়ে পড়তে পারবেন। পরে শেষে আবার এখানে রেখে দিবেন। এখানে 10, 20, 30, 40 নানা দামের চা পাবেন। চায়ের কাপ নিয়ে মামার দোকান থেকে পছন্দ মতো একটি বই নেন, চায়ে চুমুক দেন আর বই পড়েন। আমি তো চায়ে চুমুক দিয়ে হেঁটে হেঁটে রাজকীয় ভাবে বই পড়ছিলাম। আচ্ছা। আমাদের মধ্যে 3 জন চা নিলাম, বাকিরা নাকি চা খাবে না। চায়ের রংটা বেশ সুন্দর এসেছে, দেখেই মনে হচ্ছে টেস্ট ভালো হয়েছে। একজন তো চা নিয়ে রং ঢং করা শুরু করলো। চলছে চায়ের ফটোগ্রাফি। চায়ে চুমুক দিয়ে শান্তি পেয়েছি। চাটা খুব ভালো ছিল। যান্ত্রিক শহরের পরিবেশ থেকে বের হয়ে মাঝে মধ্যে এমন পরিবেশে আড্ডা দিতে খুবই ভালো লাগে। এখানে সকাল বা দুপুরের দিকে মানুষ একদমই থাকে না। বিকালের পর থেকে মানুষ আসা শুরু করে। সন্ধ্যার সময় এখানে প্রচুর আড্ডা জমে, থাকে অনেক রাত পর্যন্ত। এলাকায় নিরাপত্তা আছে, তাই অনেক রাত পর্যন্ত থাকলেও সমস্যা নাই। আপনি বাইক বা গাড়ি নিয়ে আসলেও এখানে পার্কিং করতে পারবেন। দেখুন কত বড় মাঠ। আপনার বাচ্চাদের নিয়ে আসলে ওরা এখানে খেলতে পারবে, দৌড়াতে পারবে। ফুড কারগুলো খুবই সুন্দর। প্রিয়জনকে সাথে নিয়ে এখানে একটি বিকেল আড্ডা দেওয়াই যায়। পুরো চারপাশটা এমন গোছানো, সবসময় কাজ বা অফিস এগুলো নিয়ে পড়ে থাকলেই হয় না। মাসে 2-1 বার অন্তত বন্ধুদের সাথে আড্ডা দেন, একটা কোথাও যান, পেটের ভেতরে জমে থাকা কথাগুলো শেয়ার করেন, মন খুলে হাসুন। দেখবেন আপনার মাইন্ড অনেক ফ্রেশ হয়ে যাবে। আপনার নিজেকে অনেক সুস্থ মনে হবে। তাই আমিও আজ আড্ডায় গিয়েছিলাম। বিকালটা সুন্দর কেটেছে। সবার জীবনে বন্ধু আছে, হয়তো বিপদে পাশে থাকার মতো বন্ধু অনেকের জীবনেই নেই। তাই বন্ধু নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কেননা আমরা স্বভাবতই বন্ধুদের কাজে প্রভাবিত হই। বন্ধুত্ব হলো সর্বদা একটি মিষ্টি দায়িত্ব। কখনো সুযোগ নেওয়ার ধান্দায় না থাকুক। প্রতিটি নতুন বন্ধুত্ব আপনাকে একজন নতুন ব্যক্তি করে তুলতে পারে, কারণ এটি আপনার ভেতরে নতুন দরজা খুলে দেয়। প্রত্যেক বন্ধু আমাদের মধ্যে একটি বিশ্বের প্রতিনিধিত্ব করে। এমন একটি বিশ্ব সম্ভবত জন্মগ্রহণ করে না যতক্ষণ না বন্ধুরা আসে। বন্ধুদের মিলনের মাধ্যমে একটি নতুন বিশ্বের জন্ম হয়। এটি ছিল আমাদের আজকের আড্ডা। অন্য একটি কাজ থাকায় এখানে সন্ধ্যার পরিবেশটা দেখাতে পারলাম না, যদিও শুনেছিলাম এখানে সন্ধ্যার পরিবেশ খুবই সুন্দর। আবার আসবো একদিন এখানে আড্ডা দিতে। দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন একটি জায়গায়। সবাই সুস্থ থাকুন। যারা আমাকে এখনো লাইক কমেন্ট করেননি, তারা ইউটিউব থেকে দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। Follow and subscribe, please.